সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দেখাবো সৃজনশীলের তৃতীয় অংশ, মানে আমাদের গ নাম্বার যে উত্তরটা ছিল সমাধান করার, গ নাম্বার প্রশ্নটা যে সমাধান করার কথা ছিল সেটা আজকে আমি দেখাচ্ছি। তো গ নাম্বার আমাদের প্রশ্নটা কি ছিল, যদিও আমি এখানে প্রশ্নটা মিশাই রাখছি। তো আমাদের প্রশ্নটা ছিল হলো যে 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সৃজনশীলটা। তো আজকে আমরা সমাধান করতেছি। দেখো, তাহলে লিখতে হবে কি, দেওয়া আছে কি কি দেওয়া ছিল আমাদের। তোমরা সবাই আমার আগের ভিডিওটি দেখে নিবা, যেটা আমার কি সংক্ষিপ্ত একটা ভিডিও আছে, আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখানে আমাদের কি সম্পূর্ণ প্রশ্নটা আছে, প্রশ্নটা দেখে তোমরা সুন্দর করে বেশি বেশি করে কি এই সৃজনশীলটা প্র্যাকটিস করবা। তো দেওয়া আছে কি, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ, লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ ভিতরের ব্যাসার্ধ কি ছিল আমাদের, যে R1 ইকুয়াল, আর যেহেতু কি ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, R1 ইকুয়াল যে 4 সেমি। আচ্ছা, তারপর আমরা লিখতে পারি এবং বাইরের ব্যাসার্ধ R2 ইকুয়াল, আমরা কি লিখতে পারি 6 সেমি, যেহেতু আমাদের দুইটা দেওয়াই আছে, উদ্দীপক 2 ছিল 6 সেমি। এবং উচ্চতা কি ছিল, উচ্চতা h ইকুয়াল, আমরা কি লিখতে পারি 6 সেমি, সরি 6 মিটার। যেহেতু আমাদের আগের দুইটা একক কি ছিল, সেন্টিমিটারে ছিল, তাহলে 6 মিটারকে আমরা কি সেন্টিমিটারে প্রকাশ করবো, তাহলে 6 গুণন 100 এত সেমি বা 600 সেমি। আচ্ছা, পাইপের লোহার আয়তন, তাহলে সুতরাং পাইপের লোহার আয়তন আমাদের বের করতে হবে যে বাইরের আয়তন মাইনাস কি করতে হবে, ভিতরের আয়তন মানে আমরা লিখলাম পাইপের লোহার আয়তন বের করতে গেলে আমাদের কি বাইরের আয়তন থেকে কি করব, ভিতরের আয়তনটা বাদ দেবো আমরা বা বিয়োগ করবো। তাহলে আচ্ছা দেখি বাইরের আয়তন কি আছে, অথবা আমরা পাইপের আয়তন নির্ণয় করার সূত্রটা কি জানি, পাই R²H। তাহলে আমাদের বাইরের এখানে কোনো কি কি দেওয়া ছিল, বাইরের ব্যাসার্ধ আছে R2, তাহলে পাই R² বলতে R2² মাইনাস ভিতরের আয়তন, তাহলে ভিতরের ব্যাসার্ধ আছে পাই R1²H। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে একটা কি করতে পারি, যে এখানেও পাই আছে, এখানেও পাই আছে, এখানেও H আছে, এখানেও আছে, তাহলে আমরা পাই H কমন নেই, তাহলে এখানে কি R2² মাইনাস R1² আসতেছে। তাহলে পাই এর মানে আমরা সবাই জানি 3.1416 গুণন H আমাদের কি ছিল, H ছিল এখানে 600। আচ্ছা, তারপর আমাদের আর কি ছিল, মানে R2 আমাদের কত ছিল 6, তার মানে কি করবো আমরা 6 এর উপর স্কোয়ার মাইনাস 4 এর উপর স্কোয়ার। তাহলে আমাদের ক্যালকুলেশন কি আসতেছে 0.1416 ইন্টু 600 ইন্টু আমাদের কি 6 6 36, 4 6 24, 36 থেকে 24 বাদ দিলে আমাদের কত আসবে, 36 থেকে আমাদের 24 বাদ দিতে হবে, তাহলে 12 আসতেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি এই তিনটা যদি আমরা গুণ করে দেই, তাহলে আমাদের আসতেছে কত, 37,699.2 ঘন সেমি। আমাদের পাইপের আয়তন কত আসলো, 37,699.2 ঘন সেমি। তো এখন আমাদের প্রশ্ন ছিল যে 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম, 1 ঘন সেমি লোহার ওজন, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে আমাদের টোটাল কত ঘন সেমি পেয়েছি, আমাদের 37,699.2
ঘন সেমি লোহার ওজন 37,699.2 ঘন সেমি লোহার ওজন, তাহলে অবশ্যই বেশি হওয়ার কথা। তাহলে আমরা কি করব 7.2 গুণন 37,699 এত গ্রাম। আচ্ছা, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসতেছে 2,71,434.24 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা কি কিলোগ্রামে যদি কনভার্ট করি আমরা, তাহলে কি করব, বা কেজিতে যদি কনভার্ট করি তাহলে আমরা 1000 দিয়ে ভাগ দেবো, তার মানে 271 পয়েন্ট, তাহলে আমাদের কত আসতেছে 343 এত কেজি। তাহলে সুতরাং পাইপের লোহার ওজন, তাহলে সুতরাং পাইপের লোহার ওজন 271.343 কেজি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তোমরা খুব দ্রুত তুলে নেবা এবং যত তাড়াতাড়ি পারো ওগুলো প্র্যাকটিস করা শুরু করবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই।